আজকে এখানে আমরা একটা এক্সিকিউশন কেসে আইছি। সেটা হলো আপনার 2020-তে একটা ল্যান্ড অ্যাকুইজিশন কেসের অ্যাওয়ার্ড হয়। হ্যাঁ, তারপর গভর্নমেন্ট এলএ কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিক্রি হোল্ডার ওনাকে দেয় নাই, না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় 2021-এ। এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তালবাহানা, তারপর আপার কোর্টে, হাইকোর্টে বেশ কয়েকবার গেছেন, সিআরপি রিভিউ ফাইল করছেন, রিভিশন ফাইল করছেন, অ্যাপিল ফাইল করছেন, এই করে ওনারা টাইম কিলিং করছেন। আলটিমেটলি গত 30 তারিখ এখানকার যে সিপাহীজলা বিশালগড় এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে। আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে। আমাদের যে বিশালগড় সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওনার অর্ডার মূলে আজকে এগুলি সব অ্যাটাচমেন্ট করা হইতেছে। ডিক্রি হোল্ডার ওনার প্রেজেন্সে যে কোর্টের বিলিফ ওনারা এগুলি অ্যাটাচমেন্ট করছে না। যে মামলা মূলে আপনারা অফিস বিভিন্ন কার্যালয়গুলো আপনারা লক করলেন, মূলত মামলাটা কাদের মধ্যে ছিল এবং কী নিয়ে? এটা মামলাটা ছিল অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড। ওনারা মামলা করেছেন, ওনাদের ল্যান্ডটা অ্যাকোয়ার করেছিলেন সেটা গভর্নমেন্ট থেকে। আলটিমেটলি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর উনি পেমেন্টটা করার কথা, পেমেন্ট করার দায়িত্ব ওনার। আর যে রিকোয়ারিং ডিপার্টমেন্ট, সেটা রিকোয়ারিং ডিপার্টমেন্ট থেকে উনি কীভাবে কালেক্ট করবেন সেটা ওনাদের ব্যাপার, সেটা দেখতে যাব না। আমরা জানি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর আমাদেরকে পেমেন্ট করবে, মানে ডিক্রি হোল্ডারকে পেমেন্ট করবে, সেটা উনি করেননি। তো অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে যেহেতু পেমেন্ট করা হয়নি, সেই কারণে আজকে এই অ্যাটাচমেন্টটা চলছে। প্রপার্টিগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে অলরেডি, চেয়ার টেয়ার যা কিছু আছে মুভেবল প্রপার্টি এগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এখনও চলছে। পিএর রুমটা বাকি আছে, এটা চলছে এখন অ্যাটাচমেন্ট। কত টাকার ভ্যালু ছিল এটা 5 কোটি সামথিং আছে, 5 কোটি থেকে কিছু বেশি আছে। কোন এডিএমে ইয়ে করলেন আপনারা? কোন এডিএমের রুমটা করলেন? এখানে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর একজনই আছেন, কোন ডিস্ট্রিক্ট? সিপাহীজলা ডিস্ট্রিক্ট।